নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চিড়ের দুই ধরনের মুচমুচে পকোড়া। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। রেসিপিটি আমি বানাবো খুবই কম সময়ের মধ্যে, একবার দেখলেই যে কেউ বানাতে পারবে। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি এক বাটি শুকনো চিড়ে নিয়েছি। প্লেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, লবণ। 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা গাজর কুচি করে নিয়েছি। তো এখন আমি এই চিড়েটা জামবাটির মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়েছি। এখন 1 গ্লাস জলও এর ওপরে দিয়ে ভালো করে আমি চিড়েটা ধুয়ে নেব। তো জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাতের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে চিড়েটা আমি একটু ধুয়ে হালকা ছেঁকে তুলে নেব। বাকি উপকরণগুলো একটু সরিয়ে দিলাম। এখন চিড়েটা তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এখন আবারও ওই জামবাটির জলটা আমি ফেলে দিয়েছি। এখন ছেঁকে নেওয়া চিড়ে আবার ওই বাটিতেই আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এখন দেব পেঁয়াজ কুচি। তো চিড়ের পরিমাণটা আমার কম আছে, তাই এতগুলো পেঁয়াজ আমি দেব না। আপনারা চিড়ের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন। পেঁয়াজ বেশি দিলে নরম হয়ে যাবে, তাহলে আর মুচমুচে হবে না। এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা, দিলাম গাজর কুচি, দিলাম 4টি আলু সেদ্ধ করে রেখেছিলাম। এখন সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে আপনারাও বাড়িতে চায়ের সাথে কিংবা কোনো হঠাৎ অতিথি এলে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে ঢেলা ঢেলা রয়ে যাবে। তো পকোড়াটা ভাজার সময় ভালো হবে না, ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখান থেকে এক একটা ছোট্ট ছোট্ট এভাবে নিয়ে করে আমি হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি বড়ার আকারে। তো আমি আজকে 2 ধরনের পকোড়া বানাবো চিড়ের, তার জন্য এক ধরনের বানাচ্ছি, এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো আর এক ধরনের বানাবো, সেটা গোল গোল বল। দেখতে যেরকম সুন্দর হচ্ছে, খেতেও সেরকম টেস্টি ও সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা, আমার চিড়ের 2 ধরনের পকোড়া বানানো হয়ে গেছে। এক ধরনের গোল আর এক ধরনের একটু চ্যাপ্টা করে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে না? তো এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, গরম হয়ে গেছে। দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো গরম হয়ে গেছে। এখন
বলগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে নেব। এভাবে হালকা আঁচে বারবার উল্টে পাল্টে পকোড়াগুলো ভাজতে হবে। বেশি জাল যদি জ্বলে তাহলে এক পাশটা পুড়ে যাবে, অন্য পাশটা কাঁচা রইবে। এজন্য অনবরত নাড়াচাড়া করে চারদিকটায় লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে চারপাশটায় লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ছান্তা দিয়ে একটা একটা করে আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এভাবে সমস্ত পকোড়াই আমি ভেজে তুলে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।